হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা থার্ড সেমিস্টারে যে জেনেটিক্স পেপার আছে তার ইউনিট 9 কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, এই ইউনিটটার কি কি কোয়েশ্চেন আমরা পড়বো, ইউনিটটা পুরো ভালোভাবে এক্সামের জন্য তৈরি করার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো এর আগে যে সমস্ত ইউনিটগুলো আমাদের সিলেবাসে আছে সেই সমস্ত ইউনিটের কোয়েশ্চেনগুলো আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা ইউনিট 9, আর এটা হচ্ছে জেনেটিক্স পেপারের সব থেকে শেষ ইউনিট, ঠিক আছে। তো শেষ ইউনিট হচ্ছে আমাদের ইউনিট 9, এরপরে কোনো ইউনিট নেই, এটাই আমাদের জেনেটিক্সের শেষ। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা এখান থেকে পড়বো, এই চ্যাপ্টারটা সব থেকে ছোট চ্যাপ্টার, যে কটা আমাদের চ্যাপ্টার আছে তার মধ্যে একদম ছোট চ্যাপ্টার। টোটাল মোটামুটি 6টা মতো কোয়েশ্চেন এখানে আছে, এইগুলো করলেই আমাদের ইউনিটটা পুরোপুরি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। তো 1 নম্বর কোয়েশ্চেন যেটা আমরা পড়বো, হোয়াট ইজ কোয়ান্টিটিভ জেনেটিক্স। আমরা কোয়ান্টিটিভ জেনেটিক্স বলতে কি বুঝি, গিভ এক্সাম্পল, এর একটা এক্সাম্পল আমরা দেব। ঠিক আছে, এই গিভ এক্সাম্পলেও শুধুমাত্র জাস্ট আমরা একটা এক্সাম্পল দেবো, কোনো রকম কোনো এক্সপ্লেন করব না। ওকে, এর পরের কোয়েশ্চেনে আমাদের যে এক্সাম্পলটা আমাদের সিলেবাসে দেওয়া আছে, যে কার্নেল কালার ইন হুইট, এই এক্সাম্পলটা দিয়ে আমরা কোয়ান্টিটিভ জেনেটিক্সটাকে পুরোপুরি এক্সপ্লেন করব। ঠিক আছে, যে এই কার্নেল কালার ইন হুইট এই এক্সাম্পলটা থেকে আমরা কোয়ান্টিটিভ জেনেটিক্সের কি পাচ্ছি সেটা কিন্তু পুরোটা আমরা এক্সপ্লেন করব। ওকে, যদি এরকম দেয়া থাকে যে হোয়াট ইজ কোয়ান্টিটিভ জেনেটিক্স 2 মার্কস, আর তারপরে আছে এক্সপ্লেন উইথ এক্সাম্পল 3 মার্কস দেয়া থাকে এরকম কিছু, তো আমরা সেক্ষেত্রে পুরো এক্সপ্লেনটা করব এই এক্সাম্পলটা দিয়ে। আর যদি এখানে থাকে 2+1, সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটিভ জেনেটিক্স 2 মার্কসের দিয়ে একটা জাস্ট নর্মাল একটা এক্সাম্পল লিখে দিয়ে চলে আসবো। ওকে, সো এরপরে যেটা আমাদের হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স বলতে আমরা কি বুঝি। ওকে, আচ্ছা, তারপরে 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ হেরিটেবিলিটি। ওকে, এটা খুব ভালো যে আমরা হেরিটেবিলিটি বলতে কি বুঝি, আর মেনশন ইটস টাইপ, এর যে টাইপগুলো আছে সেই টাইপগুলো মেনশন করতে। পরের কোয়েশ্চেন আছে এই যে টাইপস আছে আমাদের দুটো হেরিটেবিলিটি, এর দুটো টাইপকে আমরা বর্ণনা করব বা জানবো। ঠিক আছে, এই দুটো টাইপ নিয়ে আমরা পড়বো, যে ব্রড সেন্স হেরিটেবিলিটি আর হচ্ছে ন্যারো সেন্স হেরিটেবিলিটি কি। আর শেষে আমাদের যেটা হচ্ছে 6 নম্বর আর 7 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ টোটাল ভ্যারিয়েন্স মানে হচ্ছে টিএ। আর শেষের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাডিটিভ ইফেক্ট, বা যেটাকে আমরা অ্যাডিটিভ ইফেক্ট বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি হচ্ছে ভিএ বলে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে 6টা থেকে 7টা কোয়েশ্চেন যেটা এই ইউনিটের জন্য এই ইউনিটে আছে। এই ইউনিটে মেইনলি আমাদের যেটা পড়তে হয় ওই কোয়ান্টিটিভ জেনেটিক্স, আর তার এক্সাম্পল যেটা আমাদের আছে কার্নেল কালার ইন হুইট, আর তারপর হচ্ছে ইনহেরিটেবল, এই যে আমাদের হেরিটেবিলিটির দুটো ভাগ এখানে আমাদের পড়তে হয়। আদার্স এই ইউনিটে পড়ার মতো সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই। আর এখানে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে যে এনসিআর যে রুল আছে, এনসিআর রুল দিয়ে আমাদের চেকার বোর্ডে যে ফিনোটাইপের অনুপাতটা বের করতে হয় সেইটা আমাদের এখান থেকে শিখতে হবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি এখানে কোনো কোয়েশ্চেনে অ্যাড করিনি, বাট এইটা আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এনসিআর রুলকে কাজে লাগিয়ে আমাদের চেকার বোর্ডের মাধ্যমে চেকার বোর্ডের ফিনোটাইপ যে অনুপাতটা আছে সেটা বার করব। ঠিক আছে, আমাদের চেকার বোর্ডের ম্যাথ কিন্তু দেবে পরীক্ষায়, যে বলে দেবে হয়তো যে এরকম 6টা অ্যালিল আছে, একটা হিউম্যানের 6টা অ্যালিল আছে, তার যে ফিনোটাইপ যে অনুপাত যেটা আমরা চেকার বোর্ড করে বার করি, এত ইস্টু এত ইস্টু এত, আমরা চেকার বোর্ডটা এখানে না করে একটা সিম্পল এখানে রুল আছে যে এনসিআর রুল। ঠিক আছে, এই রুলটা ব্যবহার করে চেকার বোর্ড না করেই আমরা সেই ফিনোটাইপ অনুপাতটা বার করতে পারবো। তো সেইটা আমাদের এই ইউনিটটাই পড়তে হবে। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমরা কোশ্চেন ডিসকাস করছি, আমি পেন ওয়ার্ক করে তোমাদের এই রুলটা বা ম্যাথটা শেখাতে পারছি না। ওকে, যদি তোমাদের কারো সমস্যা হয় বা তোমরা যদি শিখতে চাও এই ফিনোটাইপ অনুপাতটা কিভাবে বার করবো এনসিআর রুলকে কাজে লাগিয়ে, তো তোমরা আমাদের বলতে পারো, আমি তোমাদের ওটা শিখিয়ে দেবো এক্সট্রা কোনো ক্লাসে। ওকে, সো আজকের জন্য এই ইউনিটটা থেকে এই কটা কোয়েশ্চেনই তোমরা প্রিপেয়ার করো। আর তোমাদের যাদের বাকি যে ইউনিটগুলো আছে তার যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেইগুলো পুরো একটা পিডিএফ এ সব ইউনিটের কোয়েশ্চেনগুলো আছে। এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, আমরা পিডিএফটা পুরো দিয়ে দেবো। এই পিডিএফটায় পুরো প্রত্যেকটা ইউনিটের কোয়েশ্চেনগুলো আছে, সাজেশন কোয়েশ্চেন যেগুলো আমরা তোমাদের দিয়েছিলাম ভিডিওতে, পুরো সব ইউনিটগুলো আছে আর কি একটা পেপারে। যেমন এখানে ইউনিট 1 আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ইউনিট 1 আমাদের ক্রোমোজোম আছে। তারপরে তার আগে আমাদের আছে আমাদের ইউনিট 5 আছে মিউটেশন আছে। তার আগে আমাদের আছে হচ্ছে ইউনিট 8 সেক্স ডিটারমিনেশন। এরকম করে প্রত্যেকটা ইউনিটের কিন্তু আমাদের কোয়েশ্চেন একটা পিডিএফে আছে। এই পিডিএফটা কারো যদি হেল্পফুল মনে হয় তো তোমরা আমাদের থেকে নিয়ে নিতে পারো। সো আজকের জন্য এতটাই। তোমরা ভিডিওগুলোতে আরো বেশি বেশি করে শেয়ার করো,
লাইক করো, ওয়াচ করো, অ্যান্ড দেন বাই।